গত 6 বছর ধরে ইসকনের তরফে ঝাড়গ্রামে রথযাত্রার আয়োজন হচ্ছে। এবারও তারই প্রস্তুতিতে সাজো সাজো রব। আজ রথযাত্রা। পুরী ধামে যেভাবে আজকের দিনটি প্রভু জগন্নাথকে সাজিয়ে বিভিন্ন ভোগ নিবেদনের মধ্যে দিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়, ঠিক একই রীতিনীতি মেনে ঝাড়গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণবাহিত সংঘ ইসকন জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার প্রস্তুতি করে। সকাল থেকেই কৃষ্ণনগর সহ রাজ্যের বিভিন্ন ধর্মস্থান থেকে প্রভু জগন্নাথ দেবের সেবক ও পুণ্যার্থীরা চলে এসেছেন ঝাড়গ্রামে। রথ সাজানোর জন্য লেগে পড়েছেন প্রভু জগন্নাথ দেবের সেবকরা। পুরী ধামে যেভাবে আজকের দিনটিতে স্পেশালভাবে জগন্নাথকে 56 ভোগ প্রদান করা হয়, ঠিক একই রকমভাবে ঝাড়গ্রামেও 56 ব্যঞ্জনের রান্না তৈরি করা হয়েছে, যার মধ্যে অন্যতম কিছু খাবার রয়েছে যা শুনলে আপনিও অবাক হবেন। প্রভু জগন্নাথকে ভোগে দেওয়া হচ্ছে বিরিয়ানি, সাথে লুচি, পিঠে, পনির পাকোড়া সহ বিভিন্ন ধরনের পদ আছে, যা খেয়ে জগন্নাথ মাসির বাড়ির দিকে রওনা দেবেন। সর্বোপরি রয়েছে পুরীর কথা মতো একটি করে পান। আর এবারেও এই আন্তর্জাতিক ইসকন সংঘের রথযাত্রা দেখতে ঝাড়গ্রামে মানুষের ঢল নামছে। পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিকেল 4টের সময় ঝাড়গ্রাম মধুবন মোড় থেকে রথযাত্রা শুরু হলো। আজ 1919 সাল থেকে চলছে, এবছর ওই 6ষ্ঠ বছর চলছে, 4 বছর রানিং ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমিত সংঘ। আমাদের বিভিন্ন সংস্থা আছে, ইসকনের বিভিন্ন প্রচার বিভাগ আছে, এটা নামমাত্র থেকে পরিচালিত হচ্ছে। আমি এই জগন্নাথের জন্য ভোগ রান্না করছি। আমি অন্যান্য মাতাজিরা আছেন, ওনারা কিছু কিছু জগন্নাথের রান্নার জন্য পদের দায়িত্ব নিয়েছেন। তো আমি অলরেডি মানে 30টা রান্না করে ফেলেছি, 56 ভোগ হবে। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।